আবারও স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। গহরপুরে আব্দুল মতিন মহিলা একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মতিনের কন্যা লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী ফাতেমা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ফাতেমা বেগম বলেন, দেশ ও সমাজ উন্নয়নের মূল ভিত্তি শিক্ষায় বাংলাদেশের নারীরা পুরুষদের তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছেন। আর এই নারীদের শিক্ষা প্রসারে আব্দুল মতিন মহিলা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একাডেমির শিক্ষার মান উন্নয়ন সহ সার্বিক বিষয়ে তিনি এবং পরিবারের সদস্যগণ খুবই আন্তরিক। এ সময় সংবর্ধিত অতিথি তার ব্যক্তিগত পক্ষ থেকে একাডেমিতে অধ্যয়নরত গরিব ও অসহায় ছাত্রীদের শিক্ষা উপকরণ সহযোগিতার জন্য নগদ 50,000 টাকা অনুদান প্রদান করেন। একাডেমিক হল রুমে প্রতিষ্ঠাতা আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুল মতিন একাডেমির 10ম শ্রেণীর ছাত্রী বুশরা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইমরান আলী। একাডেমির সহকারী শিক্ষক ইব্রাহিম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানের মধ্যে আরও বক্তব্য রাখেন নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজের প্রভাষক সালে আহমদ, নলজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশিক আলী, দাতা সদস্য আব্দুল কাদের, ম্যানেজিং কমিটির সভাপতি আবু আহমদ মাহি, সাদিয়া পারভিন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ গুলাম মোস্তফা, মুজিবুর রহমান, তকলিসুর রহমান, নাসির উদ্দিন, খয়রুল ইসলাম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাসির উদ্দিন সহ আরও অনেকে। প্রবাসী থেকে তিল তিল করে নিজেদের কষ্টার্জিত টাকা থেকে জন্মভূমি বাংলাদেশের অসহায় সহায় সম্বলহীন কৃষকদের মুখে একটু হাসি আর সান্ত্বনা দেবার লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জের দুর্গাপুরে প্রায় 5টি এলাকার বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সুদূর যুক্তরাজ্য থেকে দেশে এসে সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে সেন্টারের চেয়ারম্যান সৈয়দ খালেদ মিয়া অলিদ এবং সেন্টারের সেক্রেটারি সৈয়দ শহীদুল বারী জিয়াউল এই নগদ ত্রাণ বিতরণ করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকার মানুষ সান্ডারল্যান্ডের এই মহতি কাজকে সাধুবাদ জানান। ত্রাণ পেয়ে এলাকার গরিব মানুষ সান্ডারল্যান্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল সেন্টারের দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া করেন। আসলে খুবই নিডি এলাকা, তবু আমরা আপনারা পাশে দাঁড়াইতাম পারছি। আপনারা আমরা সকল লাগি এবং এই অর্থ যারা দিচ্ছেন এটা তো সকল লাগি আপনারা দোয়ার অনুরোধ রইল, আপনারা সকলে দোয়া করবা। সান্ডারল্যান্ড বাংলাদেশ সেন্টারে যে উদ্যোগগুলি পয়সাগুলো মানুষের কাছে কালেকশন করেছিলাম, এগুলার ডিস্ট্রিবিউশন করলাম। এই এলাকার নাম হলো দুর্গাপুর, খুব নিডি এলাকা। আমরা তারারে অর্থ ত্রাণ এগুলা নগদ বিতরণ করিয়া গেলাম। গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের উদ্যোগে মোল্লাবাড়ি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় 3 লক্ষ টাকার অনুদান করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় কুনাবাজার সংলগ্ন কাউসারাবাদ কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাউসারাবাদ কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট মাওলানা রফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ ফজলুল আলম ফজলু। এ সময় তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসায় অনুদান প্রদান করা হচ্ছে। মোল্লাবাড়ি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় প্রচুর সম্ভাবনাময় শিক্ষার্থী রয়েছেন। যে পরিমাণ অনুদান প্রদান করা হচ্ছে তা খুবই সীমিত। তাই এ ব্যাপারে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান তিনি। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মদ মখন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুধবাড়ি বাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি কামাল উদ্দিন, বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আবুল হোসেন। বক্তব্য রাখেন মোল্লাবাড়ি জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল গফুর, গভর্নিং বডির সদস্য সাদিকুর রহমান, খলিলুর রহমান খলকু, সহকারী শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, মাওলানা আব্দুস সুবহান। অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কৈতক দৌলতপুর গ্রামে আব্দুল গনি ও লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে কুরআন শিক্ষার ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাইগাঁও গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ লিয়াকত আলীর অর্থায়নে কুরআন শিক্ষার এই হাফিজিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করা হয়। কৈতক কালীপুর সড়ক সংলগ্ন কৈতর দৌলতপুর গ্রামের পূর্ব পাশে
এ হাফিজিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি উদ্বোধন উপলক্ষে কোরআন শিক্ষার উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দারুল হাদিস জাওয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুস সুবহানের সভাপতিত্বে ও সাদারাই মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খায়েরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা হাফিজিয়া জুবায়ের আহমদ আনসারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাওয়া মাদ্রাসার শায়কুল হাদিস মাওলানা মোস্তফা কামাল চৌধুরী, জাওয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাইদ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ লিয়াকত আলী, মাদ্রাসা পরিচালনার পরিষদের সভাপতি আয়ুব আলী ও সদস্য জমির আলী। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জুবায়ের আহমদ আনসারী বলেন, দুনিয়াতে ধন সম্পদ রেখে যাওয়ার চেয়ে গুণী আওলাদ রেখে যাওয়াই উত্তম। আব্দুল গনি ও লুৎফুন্নেসা লিয়াকত আলী ও তার ভাইদের মতো সুযোগ্য ও গুণী সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার কারণে তাদের পিতামাতার নামে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করায় প্রতি বৎসর এই মাদ্রাসা থেকে কোরআন হাফিজ বের হয়ে এই এলাকাকে কোরআন শিক্ষার আলোয় আলোকিত করবে। আব্দুল গনি এবং লুৎফুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা খোলার নেক উদ্দেশ্য হলো অত্র এলাকার বাচ্চারা যাতে ইসলামী শিক্ষা শিক্ষিত হতে পারে। এতে আমি দেশ বিদেশের সবার সহযোগিতা ও দোয়া কামনা করি। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথের কৃষকদের মধ্যে সরকারি বরাদ্দ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের 755 জন কৃষকের প্রত্যেককে নগদ 500 টাকা ও 30 কেজি করে চাল বিতরণ করা হয়। আনুষ্ঠানিকভাবে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার, তাই অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথের কৃষকরা বারবার সরকারি ত্রাণ সহযোগিতা পাচ্ছেন। পরিষদের সচিব নারায়ণ দেবনাথের উপস্থাপনায় বিজিএফ এর চাল বিতরণকালে ইউপি সদস্য নূর উদ্দিন, গুলাম হোসেন, আব্দুল মজিদ, ওয়াহাব আলী, আনোয়ার হোসেন, তালুকদার শাহিন আহমদ, সুরাব আলী, আমির আলী, সংরক্ষিত মহিলা সদস্য সমতা বেগম, শাহানারা বেগম ও রাসনা বেগম উপস্থিত ছিলেন। এরই সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।